বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গল্প পর্ব ৬ বাঘ মামা আর শিয়াল ভাগ্নে। শিয়াল ভাবে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে এবার দেখাচ্ছি মজা। এখন সে আর নরহরিদাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে একটা কুয়া ছিল। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো। এনে সেই কুয়োর মুখের উপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বলল, মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না যে? শুনে বাঘ তখনই আর নতুন বাড়ি দেখতে চলে এলো। শিয়াল তাকে সেই কুয়ার মুখে বিছানো মাদুরটা দেখিয়ে বললে, মামা একটু বসো, জল খাওয়ার খাবে। জল খাওয়ারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল, আর অমনি সে কুয়ার ভিতর পড়ে গেল। তখন শিয়াল বললে, মামা খুব করে জল খাও, একটুও রেখো না যেন। সেই কুয়ার ভেতরে কিছু বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি, কিন্তু সে রেগে একদম আগুন হয়ে গেছিল। সে আগে খুব ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। উঠে সে বললে, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা, দাঁড়া তোকে দেখাচ্ছি। কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল, তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পারে না, আবার খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে শেষে আধমরা হয়ে গেল। তখন সে ভাবলে, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছে যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। আসলে বাঘ অনেক বড় হলে কি হবে, শিয়াল অনেক বুদ্ধিমান, সহজেই বাঘকে বোকা বানিয়ে দিতে পারে। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থেকেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা 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 মামা, বারবার নমস্কার করছে আর মামা মামা বলছে। শুনে বাঘ আশ্চর্য হয়ে বললে, এই তো শিয়াল যে। শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বললে, মামা আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল, দেখে আমার কান্না পাচ্ছিল। মামা আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি, আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসেই আমাকে মারো। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেয়ে গেল। সে তাকে মারলে না, খালি ধমকিয়ে বললে, হতভাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলি কেন? শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বললে, রাম 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 রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি মামার কোথাও আছে? তা শুনে বোকা বাঘ হেসে বললে, হাঁ হাঁ ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারিনি। অমনি করে তাদের আবার ভাব হয়ে গেল। তারপর একদিন শিয়াল নদীর ধারে দেখলে যে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোহাচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বললে, মামা মামা একটা নৌকো কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে লাফিয়ে তার উপর উঠতে গেল, আর অমনি কুমির তাকে কামড়ে ধরে জলে নিয়ে নামলো। তা দেখে শিয়াল নাচতে নাচতে হলো বাঘ মামা আর শিয়াল ভাগ্নের গল্প। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম আরও ভিডিও দেখতে হলে কাকন বাসুতে গিয়ে ভিডিও দেখুন, আর কমেন্ট করুন কোথা থেকে দেখছেন সেটাও বলবেন।